নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। আজকে শনিবার, শ্রাবণ মাসের তৃতীয় শনিবার। আজকে আমার উপোস। আগের দিনে তো নিরামিষ খেয়েছি, আর আজকে উপোস, কিন্তু পুজো দিতে যাব না। মা পুজো করছে, মাই পুজো দিতে যাবে। আমার এদিকে স্নান টান সব সারা হয়ে গেছে। এবার এলাম একটু রান্নাঘরে রান্না করতে। আমার আর শাশুড়ি মায়ের উপোস থাকলে কি আছে, বাড়িতে আরও দুজন সদস্য আছে, বাবা আর আমার বর। তো তাদের জন্য একটু রান্না করে ফেলি। শাশুড়ি মাই বললো যে আমি তো পুজো দিতে যাব, পুজো হয়ে গেছে, আমার ঘরের পুজো হয়ে গেছে, তুমি রান্নাটা করে নাও, আমি পুজো দিয়ে আসি। আর আমি তো শ্রাবণ মাসে তো সোমবারের উপোস থাকে, শনিবারের উপোস থাকে, কিন্তু আমি সোমবারের উপোসটা আমি করি না। এমনি বাবার মাথায় জল ঢালি, ঘরেতেই তো বাবা ভোলানাথ আছেন, তার মাথায় এমনি জল ঢেলে দিই সকালবেলা স্নান টান করে পুজো করার সময়। এক এক সময় এক একটা সোমবারে আবার মাও পুজো করে, উপোস করে। তো মায়ের এখন আস্তে আস্তে বয়স বাড়ছে, সেও সব সোমবারগুলো উপোস করতে পারে না। প্রথম আর শেষের সোমবারটা উপোস করে, আর মাঝের যে সোমবারগুলো থাকে সেগুলোতে নিরামিষ ভাত খায়। আমি শনিবারের উপোসটাই করি। আমরা এই শনিবার, প্রথম শনিবারটা শ্রাবণ মাসের, আর শেষের যে শনিবার থাকে শ্রাবণ মাসে, এবারে তো 5টা শনিবার পড়েছে, 5টা সোমবার পড়েছে। তো শ্রাবণ মাসের এই প্রথম আর লাস্টের শনিবারটাই আমরা সিন্নি দিই প্রত্যেক বছর। আর মাঝের যে শনিবারগুলো থাকে সেগুলো উপোস থাকি, ভাত খাই না, সেগুলো এমনি ঠাকুরকে পুজো দিয়ে দিতে। আজকে ঠাকুরকে পুজো দেবো না, তবে আজ ভাত খাবো না। দেখি মা কি রান্না করে। সাবু তো ভেজানোই আছে। আর আমি একটু এই যে চাল, আসলে এই চালটা এখান থেকে নিচ্ছি, কারণ চালের ড্রামটা নিচে রয়েছে, উপরে এখনও আসেনি। এবার বাবা প্রত্যেকবার বস্তায় করে তো চাল কিনে আনে, সেই চালটা ঢেলে উপরে নিয়ে আসে, তবে সেখান থেকে চাল নেওয়া যায়, কিন্তু এখনও তো উপরে আনেনি। ওই জন্য আগের যে চালটা ছিল সেটা থেকে চাল নিয়ে চালটা ধুয়ে ভাত বসিয়ে দিলাম। এটা যে এই ভাত করব, একটু আলু ভাতে দিয়ে দেবো আর পটল ভাজা করব। আর একটু মা বললো একটু খেসার ডাল করবে। এবার খেসার ডাল আমি না খুব একটা পছন্দ করি না, যদিও আমি আজকে খাবো না, বাবা আর আমার বরই খাবে। আসলে খেসার ডাল খুব হাই প্রোটিন, আর খেসার ডাল আমার বাবার বাড়িতে খুব একটা বেশি রান্না হতোও না। আর খেসার ডালে তো প্রচুর হাই প্রোটিন, আর হজম করতে না পারলে গ্যাস অম্বল তো হয়, সেজন্য বুঝে খাই। আর এই যে পটলগুলো এখন ছাড়িয়ে নিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে পটলগুলো ভেজে নেব। নুন আর হলুদ একটু দিয়ে মাখিয়ে নিই। আর এদিকে ভাতটা তো হচ্ছে। তবে খেসার ডাল জানেন, আমাদের এখানে অনেক বাড়িতে তো রান্না পুজো হয়, আমাদের আত্মীয় বাড়িতেও রান্না পুজো আছে। রান্না পুজোতে যে খেসার ডালটা যেভাবে রান্না করে শুকনো শুকনো, ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে। কী জানি, হয়তো ঠাকুরেরই কোনো লীলা আছে যার জন্য খেতে ভালো লাগে। আসলে ঠাকুরের প্রসাদ তো খেতে তো যেমনই হোক, ঠাকুরের প্রসাদ যেমনই হোক, খেতে তো অমৃতর মতোই লাগে। এবার এই তেলটা গরম করে নিচ্ছি। আমাদের নিরামিষের এমনি কড়া তো আলাদা, হাঁড়িটা একই আছে, কড়ার খুন্তিটা আলাদাই নিরামিষ রান্নার জন্যে। আর হলুদ নুন এগুলো আলাদা কড়াই থাকে। আমিষের হলুদ নুন আলাদা জায়গায় রাখা থাকে, আর নিরামিষের রান্নার জন্য হলুদ আর নুন আলাদা জায়গায় রাখা থাকে, না এইগুলো অসুবিধা হয় না। মানে এই পটলগুলো ভেজে নিচ্ছি। এমনি নিরামিষের দিনে এইরকমই, মানে দিনগুলো এইভাবেই কাটে, আর নিরামিষ রান্না হয়। আর নিরামিষের দিনে তো একটু সমস্যা হচ্ছে যে কী রান্না করব। অনেক সময় সোয়াবিনও রান্না করা হয়। এবার পরপর সোয়াবিন সবসময় সবাই খেতে চায় না, মাঝে মাঝে ডালও করা হয়, কখনো বিউলির ডালও রান্না করা হয়, কখনো মুগ ডালও করা হয় রান্না। মুসুর ডালটা তো আমিষ, নিরামিষের দিনে খাওয়া যায় না মুসুর ডাল। মানে আমরা খাই না, কে খায় জানি না, কিন্তু আমরা খাই না। পটল ভাজাটা প্রায় হয়েই এসেছে।
আর কদিন তো বেশ জোরদার বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা নেই, বৃষ্টি তো থেমে গেছে, কিন্তু একটু মানে সেরকম রোদও ওঠেনি, কিন্তু একটু মেঘলা মেঘলা আকাশ আছে, হয়তো সেরকম বৃষ্টি আর হবে না। কদিন যা হয়েছে বৃষ্টিটার প্রচুর দরকার ছিল বাবা, যা গরম দিয়েছিল। তবে গরম কিন্তু আমাদের সহজে পিছু ছাড়ছে না। ভাতটা আমার হয়ে এসে ভাতটা নামিয়েও দিয়েছি, ফ্যান গেলে উপর করে দিয়েছি, আর এদিকে আমার পটল ভাজাও হয়ে গেছে। আর মা ওদিকে প্রেশার কুকারে খেসার ডালটা বসিয়ে দিয়ে গেছে। খেসার ডালটা আজকে মা বললো সাঁতলাতে হবে না, শুধু বললো একটু খেসার ডালটা মানে এই প্রেশার কুকারে সেদ্ধ করে নেবার পর যেমন ডাল সেদ্ধ হয়, ওই প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিয়ে একটু তেল আর নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওটাই মানে ভাত দিয়ে খেতে ভালো লাগবে। আর দেখুন প্রেশার কুকারটা কিরকম ডিস্টার্ব করছে, আসলে অনেক দিনই হয়ে গেছে প্রেশার কুকারটা, অনেক বছর বয়স হয়ে গেল। আলু ভাতও আমার এদিকে মাখা হয়ে গেছে, শুকনো লঙ্কাটা একটু পুড়িয়ে নিয়েছি গ্যাসে দিয়ে, ওটা দিয়ে আলু ভাতে মাখিয়েছি। তেলে ভাজার থেকে একটু লঙ্কা পুড়িয়ে মাখলে কিন্তু অতটা গ্যাস অম্বল অতটা হয় না, শরীর খারাপ করে না। ডালটাও আমার রেডি হয়ে গেছে, সবই হয়ে গেছে। এবার একটু এসে বসলাম রান্নাবান্না করে এসে, একটু চলুন ছাদে যাই। কদিন বৃষ্টির জন্যে ছাদেই উঠিনি, এই আজকে আপনাদের সঙ্গে সঙ্গে আমি ছাদে উঠলাম, না আপনাদেরকে নিয়েই উঠলাম ছাদে। ছাদের মেঝেটা তো একটু হরকান হয়েছে, ক্রমাগত তো বৃষ্টি হয়েছে না, এই দেখুন কিরকম এখনও মেঘলা করে আছে, হয়তো আবার আসতে পারে, আকাশ অন্ধকারও করে আছে, আবার বৃষ্টি দিলেও দিতে পারে। এই এত বড় ছাদটা মাঝে মাঝে আমার শ্বশুরমশাই ঝাঁট দিয়ে পরিষ্কার করে। আর এইখানে যে জল দেখতে পাচ্ছেন, যে বিভিন্ন জায়গাতে জল দেওয়া আছে, এগুলো অ্যাকচুয়ালি পাখি খাওয়ার জন্যই জলটা দেওয়া আছে, সারা বছরই দেওয়া থাকে, কারণ পাখি ঠাকিদেরও তো জল পিপাসা পায়, সেই জন্য দেওয়া থাকে। অ্যালোভেরা গাছগুলো কত বড় হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।